আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি একটি রেসিপি শেয়ার করব, যেটা কোনো প্রকার তেল ছাড়াই তৈরি করে নিয়েছি। আমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের প্রবলেম আছে, যেমন গ্যাসের প্রবলেম বা হার্টের প্রবলেম। তারা চাইলেও ডুবো তেলে ভাজা কোনো নাস্তা খেতে পারেন না। সেই জন্য আজকে আমার এই রেসিপি। যেহেতু এটা তেল ছাড়া তৈরি করা হয়েছে, ছোট বড় সকলে অনায়াসে খেতে পারবে। এই নাস্তাটা এতটাই মজার, যদি কাউকে একবার খেতে দেন সে বুঝতেই পারবে না এটা তেল ছাড়া বানানো। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি 2টা সেদ্ধ আলু নিয়েছি। এবারে আলুগুলোকে প্রথমে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই কাজটা আমি হাত দিয়েই করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কাঁটা চামচ বা পটেটো ম্যাশার ইউজ করতে পারেন। যেভাবে ম্যাশ করেন না কেন, মেক শিওর হতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার দলা অংশ না থাকে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, এরপরে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচ চাট মশলা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে হাতটা ভালোভাবে ক্লিন করে হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো বানিয়ে নিব। অল্প পরিমাণে আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি, এরপর লম্বা আকৃতির করে নিচ্ছি। তারপর হালকা করে চাপ দিলে দেখবেন ওভাল শেপ হয়ে যাচ্ছে। আমি এভাবেই সব নাস্তাগুলো বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। একটা নাস্তা বানানো হয়ে গিয়েছে, এবার এটাকে রেখে দিয়ে আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তেল ছাড়া বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করে সেগুলো দেখে নিতে পারেন। এছাড়া এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং আই বাটনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে এক পিস নাস্তা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ডিম দিয়ে কোট করে নিব, এরপর ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাসায় তৈরি করেছি। আমি কিভাবে তৈরি করেছি আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ব্রেড ক্রাম্বস থেকে উঠিয়ে আবার ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে আমি ডাবল কোট করব, সেজন্য আবার ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এরপর আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে আবারও কোট করে নিব। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে টোস্ট বিস্কুট গুঁড়া করে ওইটা দিয়েও কোট করে নিতে পারেন। সবগুলো নাস্তা একইভাবে কোট করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে নাস্তাগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। নাস্তাগুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে হাই হিটে 10 থেকে 15 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে নাস্তাগুলো বসিয়ে দিচ্ছি। আমি সরাসরি স্ট্যান্ডের ওপরে নাস্তাগুলো বসাচ্ছি, তবে আপনারা চাইলে স্ট্যান্ডের ওপর যে কোনো বেকিং ট্রে দিয়ে নাস্তাগুলো বসাতে পারেন। সবগুলো নাস্তা একসঙ্গে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট বেক করে নিব। চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এর মধ্যে ঢাকনাটা একবার উঠানো যাবে না, আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠেছে। এবার এগুলোকে উল্টে দিব। একসঙ্গে বেশিক্ষণ বেক না করে 15 মিনিট বা 10 মিনিট পরে পরে যদি নাস্তাগুলোকে উল্টে দেন তাহলে সব দিকে কালারটা সুন্দর আসে। একদিকে বেশিক্ষণ বেক করলে কালারটা ডার্ক হয়ে যেতে পারে, সেজন্য কোনো প্রকার রিস্ক না নিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে উল্টে দিবেন। এই নাস্তাগুলো তেল দিয়ে ভাজতে যতটুকু সময় লাগে, তেল ছাড়া বানাতে কিন্তু তার চেয়ে সময়টা বেশি লাগে। যেহেতু এটা হেলদি রেসিপি, এতটুকু স্যাক্রিফাইস তো করাই যায়। নাস্তাগুলো ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবেন? যখন দেখবেন ওপরে ব্রেড ক্রাম্বসগুলো মুচমুচে হয়ে গেছে, তখন বুঝতে হবে যে নাস্তাগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে। আর 2-1টা নাস্তা ফেটে যেতে পারে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। ফেটে গেলে বুঝতে পারবেন পারফেক্টভাবে নাস্তাগুলো ভেতর পর্যন্ত কুক হয়েছে। আমার নাস্তাগুলো বেক করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন, তাহলে এই নাস্তাটার আসল টেস্ট পাবেন। ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যাবে, গরম থাকা অবস্থায় অনেক বেশি মুচমুচে থাকে। আপনারা যদি তেল ছাড়া আরও রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব হেলদি রেসিপি শেয়ার করার। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।
সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।